কোচবিহার থেকে সিএ এনআরসি নিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, এবার সিএ তে যদি আপনি আবেদন করেন তাহলে বিদেশি বলে আপনাকে ডিটেনশন ক্যাম্পে রাখবে। কিভাবে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। ভোটের আগে ক্যাটা করে চিল্লাচ্ছে, মনে রাখবেন ক্যাটা হচ্ছে মাথা মাছের আর লেজাটা হচ্ছে এনআরসি। আর যখনই আপনি নাম লেখালেন সঙ্গে সঙ্গে আপনি বাংলাদেশি হয়ে গেলেন। অর্থাৎ আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন না, আপনি কন্যাশ্রী পাবেন না, আপনি ভোট দিতে পারবেন না, আপনার নাগরিক অধিকার থাকবে না, আপনার সরকারি অধিকার থাকবে না। এটা ভালো না খারাপ নিজেরা বুঝে নিন। কোনো কে হবে না, এনআরসি হবে না, নিশ্চিত থাকুন। হিন্দু মুসলিম শিখ ইসাই রাজবংশী থেকে শুরু করে আদিবাসী নিশ্চিন্তে থাকুন। পরে সিএ বিরোধী স্লোগানেও সুর সপ্তমে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই নো ক্যাপ নো এনআরসি। আমরা সবাই নাগরিক। আমি বলবো আমরা সবাই, আপনারা বলবেন নাগরিক। আমরা সবাই আমরা সবাই আমরা সবাই আমরা সবাই এনআরসি মানছি না, কে মানছি না। আর মাথা ভাঙার পর মাল থেকেও তিনি একেবারে সুর চড়ালেন সিএ নিয়ে। বললেন নাগরিকত্বের আবেদন করলেই, আবার বলছি ওই যে বললেন বিদেশি বলে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবেন এবং সমস্ত রাজ্য সরকারের প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী থেকে বঞ্চিত হবেন সাধারণ মানুষ। যেই আপনি অ্যাপ্লাই করবেন ক্যাতে, সঙ্গে সঙ্গে আপনাকে এনআরসি করে দেবে আর আপনাকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে আসামের মতো। এনআরসি করতে দেব না, কে করতে দেব না, কারো অধিকার কেড়ে নিতে দেব না। মনে রাখবেন, আপনি যখনই অ্যাপ্লাই করবেন সঙ্গে সঙ্গে আপনার লক্ষ্মীর ভান্ডার কোথায় যাবে, কন্যাশ্রী পাবে না, বিনা পয়সায় রেশন পাবে না, ভারতবর্ষের নাগরিক হবে না, বাংলার নাগরিক হয় না। আপনাকে দিয়ে লিখিয়ে নেওয়া হচ্ছে আপনি অনুপ্রবেশকারী, অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছেন। জিজ্ঞেস করুন না এটা কি এত ভালো হয়? যারা বিজেপির প্রার্থী তারা কেন করছে না? মোদির ছিল কোচবিহারের শহরে রাসমেলা ময়দানে সভা, সেখান থেকেও সিএ নিয়ে সুর চড়ালেন নরেন্দ্র মোদী। তিনি বললেন সিএ মোদির গ্যারান্টি, নাগরিকত্ব যাবে না। দেখুন, टीएमसी, लेफ्ट और कांग्रेस का इंडी गठबंधन सिर्फ झूठ और अफवाह की राजनीति में ही जुटे हैं। इन्होंने राजवंशी, नामशूद्र और मतुआ साथियों की कभी परवाह नहीं की, लेकिन आज जब बीजेपी सरकार सीएए लेकर आई है तो ये अफवाहें फैला रहे हैं। मां भारती पर आस्था रखने वाले हर परिवार को नागरिकता देना ये मोदी की गारंटी है। मैं पश्चिम बंगाल के हर परिवार से कहूंगा, ये टीएमसी वाले, वामपंथ वाले डराएंगे और लोकतांत्रिक तरीके आजमाएंगे, लेकिन आपने 10 साल मेरा काम देखा है। आप मोदी की गारंटी पर भरोसा कर सकते हैं। আর মালের সভা থেকে সুর চড়ালেন অভিন্ন দেওয়ানি বিধি নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন অভিন্ন দেওয়ানি বিধি চালু করলে নাগরিকদের স্বাধীনতা খর্ব হবে। আর একদম বিস্তারিতভাবে কি বললেন দেখুন। এরপরে তো শুনছি ইউনিফর্ম সিভিল কোড করবে, অর্থাৎ মুসলিমদের বিয়ের পদ্ধতি আলাদা, হিন্দুদের বিয়ের পদ্ধতি আলাদা, হিন্দুদের মধ্যে নানা ধর্ম, ট্রাইবেলদের পদ্ধতি আলাদা, তপশিলীদের পদ্ধতি আলাদা, রাজবংশীদের পদ্ধতি আলাদা, আদিবাসীদের পদ্ধতি আলাদা, খ্রিস্টানদের পদ্ধতি আলাদা। তোমরা বিয়েটাও ঠিক করে দেবে, কি শাড়ি পরবে, কোন ধর্ম মতে পড়বে, কে কাকে বিয়ে করবে,
এটা মহা আশ্চর্যজনক এক দেশ হয়ে গেছে। এই দেশকে শেষ করে দিচ্ছে বিজেপি। আর মাথা ভাঙার সভা থেকে আজকে শাহর ডেপুটিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লজ্জা, এরকমটাও বলে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের একজন বাবু যার বিরুদ্ধে হাজার হাজার কেস, আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি। আমাদের দলেও ছিল আপদ, আর বিজেপির আজ হয়েছে সম্পদ। শুধু গুন্ডামি করে বেড়ায়। আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশের টুপিও নাকি পরে। আমি ভিডিওটা চেয়ে পাঠিয়েছি। 4-5 গাড়ি পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। কদিন আগে উদয়ন গুহকেও অ্যাটাক করেছিল। আসামের সাথেও কানেকশন। কিন্তু বাবু, আমি একটু বলবো তোমার বিরুদ্ধে কি কি কেস আছে? আমার কাছে সব নথিবদ্ধ করা আছে। তুমি আজকে নাকি স্বরাষ্ট্র হোম মিনিস্টার। লজ্জা লজ্জা লজ্জা। গণতন্ত্র কলঙ্কিত হয়েছে। কেন আপনাদের এখানে আর রাজবংশী লোক ছিল না? আর নিশীথ প্রামাণিক তিনি কটাক্ষ করলেন পাল্টা, দেখুন। আসলে হিংসা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের হিংসা হয় যে কুচবিহারের মতন জায়গা থেকে একটা রাজবংশী ছেলে সে গিয়ে দিল্লিতে সেখানে সর্বভারতীয় রাজনীতির সঙ্গে যেমন যুক্ত রয়েছে, সেরকম একইভাবে মোদিজির যে সরকারের উন্নয়নের প্রকল্প সেগুলোকে আগে বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। আর আজকে মাথা ভাঙার সভা থেকে প্রাক্তন আমলাকেও আক্রমণ করলেন যিনি বীরভূমের প্রার্থী হয়েছেন, বিজেপি প্রার্থী দেবাশিস ধর। শীতলকুচিতে 2021 বিধানসভা নির্বাচনের সময় গুলিতে 5 জনের মৃত্যু হয়, তা নিয়ে তীব্র আক্রমণ করলেন দেবাশিস ধরকে। শীতলকুচিতে ইলেকশনের সময় লাইনে দাঁড়ানো 5 জনকে গুলি করে মেরেছিল। আমি ইলেকশন চলাকালীন এসেছিলাম ছুটে। আর যে লোকটির ইনস্ট্রাকশনে হয়েছিল তাকে আমরা, তার বিরুদ্ধে সরকারের 2টো ডিপি চলছে, ভিজিলেন্স ক্লিয়ার হয়নি, কিন্তু ভারতবর্ষের সরকার তাকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। কোনো আইন কানুন কিচ্ছু মানে না। তিনি আবার বীরভূমে গিয়ে দাঁড়িয়েছেন। শীতলকুচিতে গুলি চালিয়ে এত মানুষ মেরেও হাতের রক্ত মোছেনি, এখন গিয়ে দাঁড়িয়েছে বীরভূমে। তার কারণ বলছে আমি ওখানে এসডিপিও ছিলাম। সো হোয়াট? আমি জানি না কেন্দ্রের যে সরকার আছে কোন সংবিধান মানে কি না। আর পাল্টা নিজেকে নির্দোষ বলে দাবি করলেন দেবাশিস ধর। শীতলকুচিতে দেখুন এখনো অনেক কিছু উন্মোচিত হয়নি। আমার হাতে রক্ত লাগার ব্যাপারটা আরো ভালো করে দেখুন, সিআইডি তো তদন্ত করেছে। আমার হাতে যদি রক্ত লেগে থাকতো, না আমি ওখানে ছিলাম, না আমি গুলি চালাবার অর্ডার দিয়েছিলাম, না আমি, এবং রাজ্য পুলিশ ওর সাথে জড়িত ছিল। আর 2 নম্বর কথা, সিআইডি তদন্ত করেছিল। আমি যদি কোনোভাবে আমার 0.001%ও ইনভলভমেন্ট পেত, আজকে আমি অ্যাটলিস্ট এখানে বসে থাকতাম। আর এই ঘটনার অনেক কিছু রয়েছে, অলরেডি হাইকোর্টে এখন হিয়ারিং চলছে। যেদিন সিবিআই ইনকোয়ারি হবে, যার প্ররোচনায় হয়েছিল, কি এফআইআর আছে আমাদের রাজ্যের সর্বোচ্চ মাথার এগেনস্টে এই কেসে, কিন্তু সেই জায়গায় সেই রহস্য সেদিন উন্মোচিত হবে, কার প্ররোচনায় এই ঘটনাটি ঘটেছে।